আগামী 15 তারিখের মধ্যে নিজেদের দাবি পূরণ না হলে রিলে অনশনে বসবে কেএল ও লিঙ্কম্যান ওয়েলফেয়ার সোসাইটি। জানাবো, আগামী 15 তারিখের মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে কিন্তু রিলে অনশনে বসবে কেএল ও লিঙ্কম্যান ওয়েলফেয়ার সোসাইটি। কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে কথা জানালেন কেএল ও লিঙ্কম্যান ওয়েলফেয়ার সোসাইটির কোচবিহার জেলা সভাপতি তুষার কান্তি রায়। তিনি জানান, কেএল ও লিঙ্কম্যান ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা ধর্নায় বসেছিলাম। ধর্নায় বসার বহুদিন কেটে গেল, আজ পর্যন্ত তাদের দাবির কোনো সুরাহা হয়নি। মাঝখানে বাই ইলেকশন এবং ঐতিহ্যবাহী মেলা রাসমেলার জন্য তারা তাদের আন্দোলন স্থগিত রেখেছিলেন। তবে আগামী 15 তারিখের মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয় সেক্ষেত্রে তারা রিলে অনশনে বসবেন। আমাদের যে কেএল ও লিঙ্কম্যান ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে যে আমরা ধর্নায় বসেছিলাম, ধর্নার বহুত দিন কেটে গেল, আজ পর্যন্ত কিন্তু আমাদের কোনো সুরাহার ব্যাপারটা যে সরকারি মতে যে আমাদের কোনো খবর বা এই বার্তাগুলি কিন্তু আমরা এখনো পাচ্ছি না। তো যাই হোক, মাঝখানে আমরা দেখেছিলাম যে বাই ইলেকশন গেল, তারপরে আমাদের কুচবিহারের ঐতিহ্য মদনমোহন বাড়ির যে মেলাটা গেল, সেই মেলা যাওয়ার পরে কিন্তু আমরা বসেছিলাম যে চুপচাপ ছিলাম যে না আমাদের এই সব জিনিস। কিন্তু আগামী দিনে আমাদের প্রোগ্রাম যে আমরা বৃহত্তর আন্দোলনের যে কথাটা আপনাদের মাধ্যমে আমি বলেছি, তো আমরা যদি 15 তারিখের মধ্যে আমরা কিছু নিউজ না জানতে পারি তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন মুখী আমরা হচ্ছি এবং এটা সবাইকে আমরা জানাচ্ছি। এবং আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে আমাদেরকে বলেছিল যে যারা আটকিয়ে থাকা কাগজপত্র আটকিয়ে আছে তাদেরকে কিন্তু নিযুক্ত করা হোক, কিন্তু আজ পর্যন্ত আমরা এখনো পর্যন্ত নিযুক্তর কথাটা শুনিনি। খালি আমাদের ভেরিফিকেশন এইসবই হয়ে আবার পুনরায় হয়েছে, এই অবস্থায় রয়েছে। কিন্তু অরিজিনাল আমরা কোথায় আমরা আছি তাদেরকে আমরা একটা সরকারি মতে আমরা জানতে চাই, হ্যাঁ বা না। আমাদের একটা পথ বেছে দিতে হবে, তো আমরা সেই পথটা কিন্তু বেছে পাচ্ছি না। তাই আগামী দিন 15 তারিখের পরে যদি আমাদের কোনো রকম 15 তারিখের আগে যদি কোনো রকম খবরও আমরা না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলন যেটা আমরা বলেছি রিলে অনশন, সেই রিলে অনশনে আমরা হাঁটতে শুরু করব। এর আগেও আপনারা রিলে অনশনে ছিলেন, তারপরে আপনাদেরকে ডেকে নেওয়া হয়েছিল? না, সেই সময় রিলে অনশন নয়, আমরা ধর্নায় বসেছিলাম। আমরা দুদিন ধর্না থাকার পরে আমাদের এসপি সাহেব, আমাদের কুচবিহারের যিনি, তিনি আমাদের সঙ্গে দেখেছেন এবং তারা আশ্বাস দিয়েছিলেন যে আপনাদের রিসেন্টলি আমরা করে নিচ্ছি এবং কাগজপত্র ওনারা পাঠিয়েছে। কিন্তু কাগজপত্র পাঠাবার পরেও আমরা কিন্তু কোনো রকম সঠিক যে নিউজ সেটা আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। মুখ্যমন্ত্রী নির্দেশের পরেও এখনো হচ্ছে না কেন, এই ব্যাপারটাই আমরা জানতে চাচ্ছি।